প্রশংসা কার জন্য? আরো জোরে বলা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি রবের প্রশংসা করার জন্য, আমি রবের ইবাদত করার জন্য, আমি রবের গোলামি করার জন্য, আমি রবের প্রশংসা করার জন্য, তারিফ করার জন্য, গোলামি করার জন্য, আমি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত করতে হবে। কার ইবাদত? আরো জোরে বলেন কার ইবাদত? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শোনো, আমি রব্বুল আলামিন দুইটা জাত বানিয়েছি। একটা জাত হলো জিন জাতি, আরেকটা জাত হলো ইনসান জাতি। এই দুইটা জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করার কারণ হলো আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। জোরে বলেন সুবহান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘোষণা করেছেন কে? আরো জোরে বলেন না কে করেছে? এই জন্য আল্লাহ ইবাদতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহকে বলে, আল্লাহ আপনার প্রশংসা করার জন্য, আপনার ইবাদত করার জন্য, আপনার তারিফ করার জন্য শুধুই আপনি সৃষ্টি করেছেন। বলে না, এই জন্য নয়, কারণ আমি আল্লাহ তোমাদেরকে 18,000 মখলুকাতের মধ্যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সবচেয়ে বেশি সুন্দর বানিয়েছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সমস্ত সৃষ্টির মধ্যে সুন্দর যে প্রাণী, সুন্দর যে মানব, সুন্দর যে মানব জাতি, সুন্দর যে মানুষ, তারা হলেন ইনসান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি রব তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়া সৃষ্টি করেছি, সুন্দর বডি দিয়া সৃষ্টি করেছি, সুন্দর চেহারা দিয়ে আমি সৃষ্টি করেছি। আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছি, একজনের চেহারার সাথে একজনের চেহারার মধ্যে মিল রাখি নাই। আমি রব্বুল আলামিন এক একজনকে আমি আল্লাহ যেইভাবে চেয়েছি সেইভাবে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার বান্দারা শোনো, সেই জন্য সর্বদা তোমরা আমি আল্লাহর প্রশংসা করবা, আমি আল্লাহর তারিফ করবা, আমি রবের কাছে তোমরা সেজদা করবা। এবার আপনারা বলেন, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে বিধান দিয়েছি, যে বিধান আমি তোমাদের উপর দিয়েছি, ওই বিধান মোতাবেক তোমরা যদি চলো, তাহলে তোমরা জীবনে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।